সারা দেশে ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতির মতো অপরাধের পেছনে জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। সংগঠনটির মাস্টারমাইন্ডরা হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার সহ বিভিন্ন অ্যাপস গ্রুপের মাধ্যমে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পেশাদার অপরাধীদের নানা পন্থায় মাঠে নামাচ্ছে। সমাজে অস্থিতিশীলতা তৈরি করতে কিশোর গ্যাংয়ের সদস্য, মাদক সেবী সহ চিহ্নিত অপরাধীদের কাজে লাগাচ্ছে। এজন্য প্রয়োজন মতো আর্থিক বিনিয়োগও করা হচ্ছে। সম্প্রতি গোয়েন্দা সংস্থার এক অনুসন্ধানে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। বলা হচ্ছে, আত্মগোপনে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। গত এক মাস ধরে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাই, ডাকাতির মতো ঘটনা বেড়েই চলেছে। আর এসব অপরাধের বেশিরভাগ পরিকল্পিত এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হাত রয়েছে এতে। একই অভিযোগ রয়েছে পুলিশের পক্ষ থেকেও। তাদের মতে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। তাদের হাতে অবৈধ অস্ত্র ছাড়াও কালো টাকাও রয়েছে। এ দুই শক্তিতে ভর করে নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন তারা। এছাড়াও অভিযোগ রয়েছে, আত্মগোপনে থাকা সংগঠনটির নেতাকর্মীদের অনেকেই এখন ভোল পাল্টাতে শুরু করেছেন। বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনে আশ্রয় নেয়ার পথ খুঁজছেন তারা। দলগুলো আবার নিজেদের প্রভাব বলয় ও শক্তি বাড়াতে কাছে টানছেন নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের নেতাকর্মীদের। এজন্য ছাত্রলীগের নেতাকর্মীদের গতিবিধি অনুসরণ করতে পুলিশ সদর দপ্তর থেকে জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের মতে, কোনো দমন পীড়ন, হয়রানি বা মামলা করতে নয়, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থেই ছাত্রলীগের নেতাকর্মীদের তথ্য উপাত্ত যাচাই করা হচ্ছে। শুধু ছাত্রলীগ নয়, হিজবুত তাহরির, সশস্ত্র সর্বহারা পার্টি সহ নিষিদ্ধ ঘোষিত অন্যান্য দল এবং সংগঠনের বিষয়েও খোঁজখবর নিচ্ছেন আইনের লোকেরা। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।